তালুকদারের মেয়ে মেয়ে। আমার বাবার হত্যার বিচার চাই এবং ফাঁসি চাই। আমার বাবাকে যারা যারা মারছে তাদের আমরা বিচার চাই এবং কে আর যারা যারা এর আগে থেকে আরো জড়িত আছে কিনা এদেরও আমরা বিচার চাই। এখানে অনেক সম্মুখীন হয়ে যাচ্ছে, মানে অনেক ইয়েতে আছি। প্রশাসন কাজ করছে না, যেহেতু আমাদের একটা ভাই নাই। আজকে যদি উপস্থিত আমার একটা বড় ভাই থাকতো, আমরা 4টা বোন, তাহলে আজকে এই ঘটনা ঘটতো না। এই ঘটনা অনেক দিন যাবত 2 বছর ধরে এই ঘটনা ঘটছে। মেশিন নিয়ে 2 বছর ধরে ঝামেলা হইতেছে। যদি পুলিশ প্রশাসন সঠিক কাজ করতো তাহলে আজকে আমার আপনার জীবন দেওয়া লাগে না। এর আগে আলমামুন স্যারের কাছে মামলা দেওয়া হয়েছিল। ওনারা আমি জিজ্ঞাসা করছি যে স্যার, আমরা আগে যে আব্বারে মারছিল ওই কাগজপাতিগুলো তো সব আমি আপনার কাছে দিচ্ছি, ওগুলো কি করতেন? উনি বদলি হয়েছে, তো আসার সময় সিরা ফালাই দিয়ে রেখে। আর আপনারা একা একা দৌড়াইছে কি জন্যে? লোক দিয়ে দৌড়াইতে পারলো না। এখানে বিভিন্ন রাজনৈতিক দল আছে। ধরেন যে আমরা রাজনৈতিক দলের পিছনে দৌড়াবো নাকি পুলিশের পিছনে? 6 মাস বললাম পুলিশের পিছনে, পুলিশ কাজ করলো না। রাজনৈতিক দল এক একজনের এক এক রকম কথা, মানে আমরা কার কাছে বিচারটা চাবো? মেয়ে হয়ে আমরা তো শুধু 4টা বলি। যদি আজকে ভাই থাকতো তাহলে তো আজকে আমাদের এই হয়রানির শিকার হতে হয় না। আজকে মারা গেছে 2.5 মাস, একজন আসামি ধরে পুলিশ আর কোনো কাজ করতেছে না। এখানে বিরক্ত বোধ করে। আর আমাদের এখনো নানানভাবে হয়রানির শিকার, মানে আমার এই বোন ওই নানান স্কুলে পড়ে, ওই যে স্কুলে আসবো ওরেও নানান হুমকি দিতেছে। মানে কিভাবে আসবো? আমরা কি নিরাপত্তা নাই? আজকে যদি ছেলে হইতাম হয়তো এই হুমকিটা কে দিচ্ছে? হুমকি দিচ্ছে আসামি পক্ষের লোক। একটু নামটা মেনশন করতে হবে। আসামি পক্ষের যে 1 নং আসামি 22টা আছে, ভাই আছে, 22টার নাম হচ্ছে সোহান। ও আমার চাচাতো বাইরে বলছে যে যদি আমগো নাম দেও তাহলে এলো আমগো আরো বড় কোনো ক্ষতি করবে। দেখা যায় মামলা উঠানোর জন্য নানান লোকজন যে আমাদের বলতেছে যে যদি মামলা না উঠায় নেয় আমাদের নাকি আরো বড় কোনো ক্ষতি করবে। তাহলে এখন যদি আমাদের নিরাপত্তার দায়িত্বটা কে দিবে বলেন? আজকে আমরা আমার শ্বশুরকে যারা মারছে আমি তাদেরকে আমি ফাঁসির আওতায় আনতে চাই, এটাই আমার কথা। এখন পুলিশ প্রশাসন কোনো কাজ করতেছে না। পুলিশ প্রশাসনের কাছে যে গেলে বলে যে আপনারা আদালত থেকে নেন, মানে একটা দরখাস্ত দেন আসামি ধরার জন্য। এখন আবার উকিলের কাছে গেলে বলে যে এসআই এটা যার কাছে কেসের তা সে ধরতে পারবে। এইভাবে চলতেছে। কারণ আমি চাই যে পুলিশ প্রশাসন যেন কাজ করে, যেভাবে কাজ করে ওইভাবে যেন আমাদের বিচার যেন সুষ্ঠুভাবে বিচার চায়, এটাই যেন হয়। যারা আমার বাবাকে মারছে তাদের বিচার চাই, ফাঁসি চাই।